সঈদ রাফাত আহমেদ অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস, অর্থাৎ আমাদের নতুন চিফ জাস্টিস প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সঈদ সাইয়েদ বলা হয়, সৈয়দ রাফাত আহমেদ তাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি হিসেবে, রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছে। তো আমরা কিছু গ্রামাটিক্যাল আর্টিকেল রাখার কারণে আসলে এই পার্টে আসছি। এখানে এই আর্টিকেলের উপর আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল প্র্যাকটিস করবো আমরা, যেগুলো জানলে এইটুকু যদি আপনি জানেন তাহলে আপনি অনেক বেসিক গ্রামার জানেন। তো চলেন আমরা আর্টিকেলটাকে খুব দ্রুত শেষ করে ফেলি, যেহেতু এটা সিম্পল আর্টিকেল। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন টুডে অ্যাপয়েন্টেড জাস্টিস সৈয়দ রাফাত আহমেদ as the 25th চিফ জাস্টিস অফ বাংলাদেশ। এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলেন তো? অ্যাপয়েন্টেড। হ্যাঁ, অ্যাপয়েন্টেড। অ্যাপয়েন্ট ভার্বের সাবজেক্ট হচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অ্যাপয়েন্টেড নিয়োগ দিয়েছে জাস্টিস সৈয়দ রাফাত আহমেদ। জাস্টিস থেকে উনি চিফ জাস্টিস হয়েছে, মনে রাখতে হবে, জাস্টিস থেকে চিফ জাস্টিস হয়েছে। 25তম, উনি হচ্ছে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি। তো জাস্টিস সৈয়দ রাফাত আহমেদ তারপর বলছে জুনিয়র মোস্ট জাজ অফ দ্য হাই কোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। কেমন? তো এই সৈয়দ রাফাত আহমেদের একটা পরিচয় এই এই মাঝখানে দিছে। এটাকে ইংরেজিতে কি বলে যেন? অ্যাপোজিশন। অ্যাপোজিশন। অর্থাৎ বিচার বিচারপতি সৈয়দ রাফাত আহমেদ, যিনি হচ্ছে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য হাই কোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সবচেয়ে বায়োজ্যেষ্ঠ সিনিয়র, মানে সিনিয়র কোর্ট উনি, জাস্টিস উনি ওয়াজ ফার্স্ট অ্যাপয়েন্টেড, হ্যাঁ, অ্যাজ জাজ অফ দ্য অ্যাপিলেট ডিভিশন। কেমন? তাকে প্রথম নিয়োগ দেওয়া হয়েছিল জাজ অফ দ্য অ্যাপিলেট ডিভিশন। আমরা জানি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। তো এই দুইটা ভাগের এই অ্যাপিলেট ডিভিশনে ওনাকে প্রথম নিয়োগ দেওয়া হয়েছিল, অ্যান্ড দেন এবং তার পরবর্তীতে অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস, পরবর্তীতে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ল সেক্রেটারি মোহাম্মদ আইন সচিব, সেক্রেটারি মানে সচিব, আইন সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার টোল দ্য ডেইলি স্টার, এই তথ্যটা গোলাম সারওয়ার জানাইছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অর্থ হচ্ছে নিয়োগ, এই প্রধান বিচারপতি নিয়োগ কেম, কেমটা এখানে বার, আফটার ওবায়দুল হাসান স্টেপ ডাউন। স্টেপ ডাউনের আরেকটা শব্দ বলেন তো, কোন শব্দ? আমরা স্টেপ ডাউন অর্থ কি? রেসিগনেশন বলা যেতে পারে। রিজাইন করা, রিজাইন করা। স্টেপ ডাউন অর্থ রিজাইন করা, ক্ষমতা থেকে নেমে যাওয়া। তো বলছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যখন, আফটার দ্বারা বলতেছে কখন তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যখন ওবায়দুল হাসান স্টেপ ডাউন, নেমে গেছে, মানে আমাদের সাবেক প্রধান বিচারপতি যার নাম হচ্ছে ওবায়দুল হাসান, যিনি 24তম প্রধান বিচারপতি, তিনি নেমে যাওয়ার পর ফ্রম হিজ পোস্ট অফ চিফ জাস্টিসের পদ থেকে। হিজ ডিসিশন কেম, হিজ মানে এই ওনার কথা বলতেছে, ওবায়দুল হাসান এই সিদ্ধান্ত কেন নিছে? কেম, তিনি এই সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্তটা এসেছিল ফলোইং এ প্রোটেস্ট, আন্দোলনের কারণে। টুডে ফ্রম স্টুডেন্ট, ছাত্ররা আলটিমেটাম দিয়েছিল হাইকোর্টের সামনে থেকে, ছাত্র আলটিমেটাম দিচ্ছে, আলটিমেটের কারণে তিনি নেমে গেছে। হু ইস্যুড অ্যান আলটিমেটাম, হু মানে এই ছাত্ররা, ছাত্রদের, এটা ছাত্রদেরকে ব্যাখ্যা করছে। এই কারণে কোনো নাউনের আগে, কোনো নাউনের পরবর্তীতে যদি হু ক্লজ বসে, এগুলোর বলে রিলেটিভ ক্লজ, এবং সেই ক্লজটা ওই আগের নাউনটাকে ব্যাখ্যা করে। এই স্টুডেন্টরা যারা ইস্যুড অ্যান আলটিমেটাম, আলটিমেটাম দিয়েছিল টু হিম, তার কাছে, অ্যান্ড জাজেস অফ দ্য অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশনের জাজদেরকে আলটিমেটাম দিয়েছিল টু রিজাইন, পদত্যাগ করার জন্য, বাই 1 PM, দুপুর 1টার মধ্যে যেন পদত্যাগ করে। এই এটার সূত্র ধরেই ওবায়দুল হাসান আসলে পদ থেকে নেমে যায়। লেটার, পরবর্তীতে 5 more জাজেস অফ দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, এর পরবর্তীতে আরো 5জন অ্যাপিলেট ডিভিশনের, আরো 5জন আইনজীবী, কেমন, রিজাইন ফ্রম দেয়ার পোস্ট, তাদের বিচারপতি আর কি, না, পোস্ট থেকে রিজাইন করে। দ্য 5 জাজেস, বিচারক 5জন আরো জাজেস, তারা কারা আর দিয়ে বলবে, আটটা এখানে বার, একে একে তারা হচ্ছে এই 5জন। দে সেন্ট দেয়ার রেজিগনেশন লেটার্স, দে মানে হচ্ছে এই 5জন, এবং প্রধান বিচারপতি সহ 6জন, এই সবাই, এই 6জনই সেন্ট
সেন্ট এখানে পাস্ট সিম্পল টেন্স, পাঠিয়েছিল দেয়ার রেজিগনেশন লেটার, তাদের পদত্যাগ পত্র পাঠাইছে টু দা প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে থ্রু দা ল মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। তারপর সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, আজিজ আহমেদ ভুইয়ার মাধ্যমে। আই হ্যাভ ফরওয়ার্ডেড দ্য রেজিগনেশন লেটার্স, তো তাদের মধ্যে একজন আইনজীবী, সে কিভাবে রেজিগনেশন লেটার পাঠাইছে এইটুকুর মধ্যে ডিরেক্টলি বলা আছে। আই হ্যাভ ফরওয়ার্ডেড, এখানে ফরওয়ার্ড শব্দটা কিন্তু ভার্ব। আই হ্যাভ ফরওয়ার্ডেড, আমি পাঠিয়েছি দ্য রেজিগনেশন লেটার্স, এই পদত্যাগপত্র পাঠাইছি টু দা ল মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়ে, ফর টেকিং দ্য নেসেসারি ডিসিশনস, প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিবে। তারা বলে অ্যাডিং দ্যাট দে ভলান্টারিলি রিজাইন, এবং এটার সাথে সাথে সে আরো বলছে যে আমরা স্বেচ্ছায়, ভলান্টারিলি মানে স্বেচ্ছায় রিজাইন দিয়েছি ফ্রম দেয়ার অফিস, আমাদের অফিস থেকে। ওকে, আমরা এবার গ্রামার পার্টে চলে যাব। এবার দেখেন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ টুডে, টুডে পার্ট অফ, এই সেন্টেন্সে আমরা আন্ডারলাইন করা একটা শব্দ পাইছি টুডে, এটা কোন পার্ট অফ স্পিচ বলতে হবে, বলেন। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ টুডে অর্থ কি? আজ। আজ। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। 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 আচ্ছা। টুমরো অর্থ আগামীকাল। আচ্ছা, আগামীকাল। গতকাল, আজ, আগামীকাল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। এগুলো হচ্ছে ডি, বি, অ্যাডভার্ব অফ টি, আই, এম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো কেমন, এগুলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম মনে রাখতে হবে। তারপর অলওয়েজ অ্যাডভার্ব অফ টাইম, তারপর নেভার অ্যাডভার্ব অফ টাইম, তারপর সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, এগুলো টাইম, টাইম হলে অ্যাডভার্ব হয়, মনে রাখবেন। আবার আবার শুক্রবারের আবার অ্যাডভার্ব মনে করেন না, ওটা হচ্ছে নেম অফ দ্য ডে। শুক্রবারের অ্যাডভার্ব মনে করেন না, ওটা হচ্ছে নেম অফ দ্য ডে। স্যার, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এবার আসেন, একটা তো পাইরা গেলেন। তা আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে এই যে সাবজেক্ট, কেমন, এই সাবজেক্ট, তারপর এই হচ্ছে ভার্ব, অ্যাপয়েন্ট, এই হচ্ছে ভার্ব, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি কেউ বসে, সে অ্যাডভার্ব ছাড়া আর কেউ না, বলেন। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কেউ বসে, সে অ্যাডভার্ব ছাড়া আর কেউ না। এখন কেউ যদি বলেন আবার এমনি আর ওয়াজ ওয়ে থাকতে পারে, সেটা না, এটা তো ভার্ব, আমি বলছি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে। হ্যাঁ। হ্যাঁ, এমিজার ওয়াজ ওয়্যার, সাবজেক্ট আর verb কেউ বসে না। আচ্ছা, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে আন্ডারলাইন ওয়ার্ডের পার্ট অফ স্পিচ বাইর করতে হবে। এখানে আইডেন্টিফাই, আমি কোনটা যেন দিতাম, সাউদি টুডে অ্যাপয়েন্টেড অ্যাজ, অ্যাজ শব্দটা, আচ্ছা। উম, আচ্ছা, অ্যাজ শব্দটা পার্ট অফ স্পিচ খুঁজে পাইতে হবে না, অ্যাজ এর পার্ট অফ স্পিচটা কি বলেন? কনজাংশন। কনজাংশন, ভেরি গুড। অ্যাজ এখানে কনজাংশন, কেন কনজাংশন? পরের ক্লাসটাকে ইয়ে করছে, সংযুক্ত করছে, যোগ করছে। অ্যাজ এখানে কনজাংশন, নর্মালি অ্যাজ হচ্ছে কনজাংশন, আবার অ্যাজ প্রেপোজিশন। অ্যাজ কনজাংশন তখনই হবে, এটা হচ্ছে প্রেপোজিশন। অ্যাজ কনজাংশন হিসেবে মনে করে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, অ্যাজ এর পরে যখন নাউন অথবা প্রোনাউন হয়, তখন অ্যাজ হচ্ছে প্রেপোজিশন। আর অ্যাজ এর পরে যখন ক্লজ হয়, CLAUSE, ক্লজ হয়, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বা ভার্ব। ভার্ব, তখন অ্যাজ হচ্ছে কনজাংশন। এখন দেখতে হবে এই অ্যাজ এর পরে কি সাবজেক্ট ভার্ব আছে, এই অ্যাজ এর পরে সাবজেক্ট ভার্ব আছে, এই অ্যাজ এর পরে মানে হচ্ছে এইটুকু, না নাউন আছে। অ্যাজ এর পরে যদি, অ্যাজ এর পরে যদি
কি থাকে বলেন, এজ এর পরে কি থাকলে? নাউন প্রোনাউন থাকলে, পি থাকলে এন ও ইউ এন, নাউন প্রোনাউন থাকলে পি আর ও এন ও ইউ এন, নাউন প্রোনাউন থাকলে সেটা হচ্ছে প্রেপোজিশন। তখন এজটা কি? তখন এজটা প্রিপোজিশন। হচ্ছে প্রেপোজিশন। আর অ্যাজ এর পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে অ্যাজ এর রুল হচ্ছে কনজাংশন। অ্যাজ দুইটা পার্ট স্পিচ হিসেবে কাজ করতে পারে। তো এখানে অ্যাজ এর পরে যদি দেখেন 25 টোয়েন্টি, অ্যাজ দ্য 25th চিফ জাস্টিস, অ্যাজ এর পরে কিন্তু নাউন আছে চিফ জাস্টিস। 25th আর অ্যাডজেক্টিভ বুঝাইছে, যেহেতু অ্যাজ এর পরে নাউন আছে এটা কনজাংশন প্রেপোজিশন। কি কথা বোঝা গেছে? জি স্যার। হুম। আর যদি সাবজেক্ট ভার্ব থাকতো তাহলে কনজাংশন। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। লাইক শব্দটাও দেখেন, লাইক শব্দটা যাক, লাইকটা বারবি প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরে সাব নাউন বসে, এই যে নাউন বসছে, এই যে প্রিপোজিশনের পরে নাউন বসছে। এখানে যদি সাবজেক্ট ভার্ব থাকতো তাহলে অ্যাজটারে আমরা অ্যাজ আই ওয়াজ ইয়াং আই ক্যান ওয়ার্ক হার্ড অ্যাজ আই এম ইয়াং, সেন্টেন্সটা দেখে দিই যখন ক্লজ বলবে। আই ক্যান ওয়ার্ক ভেরি হার্ড অ্যাজ আই এম ভেরি ইয়াং। দেখেন এখানে এজ এর পরে কি বসছে বলেন তো? সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব বসছে। তাহলে এটা এখানে এজ এ রুল কি বলেন তো? এখানে এজ কি প্রিপোজিশন। বলে না? এখানে এজ কি? হ্যাঁ কনজাংশন। কনজাংশন। ভাই, এটা খুব জরুরি জিনিস, খুবই জরুরি জিনিস। কনজাংশন, এখানে এজটা হচ্ছে কনজাংশন। আচ্ছা, এবার আসেন আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ভার্ব টেন্স। এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এবং পর্যন্ত সাবজেক্ট। টেন্সটা বুঝবেন। এখানে সাবজেক্ট কোনটা? ফুড পর্যন্ত পুরোটাই সাবজেক্ট। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট অ্যাপয়েন্টেড বুঝি না। আহমেদ, জাস্টিস সাইদ রেফাত আহমেদ সাবজেক্ট, মেইন সাবজেক্ট। হ্যাঁ, এইটুক আর সাবজেক্ট। সিনিয়র মোস্ট আচ্ছা, সাবজেক্ট। আচ্ছা এইটুক সাবজেক্ট বানাইলাম আমি, এইটুক সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে বার কোন, সাবজেক্ট ফুড পর্যন্ত। বার কোনটা? ফুড পর্যন্ত পুরোটাই সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি স্যার? অ্যাপয়েন্টেড, ওয়াজ অ্যাপয়েন্টেড। আচ্ছা, বার হচ্ছে ওয়াজ অ্যাপয়েন্টেড, ওয়াজ ফার্স্ট অ্যাপয়েন্টেড, এটি হচ্ছে বার। আচ্ছা, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেকে একটু বলতে চাইতেছেন এইটুক সাবজেক্ট, এইটুক কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিছে, মানে এটা কিন্তু, ওটা এটা অ্যাপোজিশন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাপোজিশন। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাপোজিশন গুলো সবসময় অ্যাডজেক্টিভ। আবার বলেন, অ্যাপোজিশন সবসময় অ্যাডজেক্টিভ। অ্যাপোজিশন গুলো ভাই অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনের আরেকটা ইনফরমেশন দিতেছে, কেমন? তো এখানে, আর এখানে বলতে চাইতেছে টেন্স কোনটা, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। টেন্সটা কি? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। ওয়াজ হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ হচ্ছে এরকম। অনেকে বলবে স্যার প্যাসিভ কিভাবে? পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ যদি হইতো তাহলে এরকম হইতো, জাস্টিস রাফাত, অ্যাপয়েন্টেড। আর ই এফ এ এ টি, রিফাত, এ পি পি ও আই এন টি ই ডি, অ্যাপয়েন্টেড, রিফাত অ্যাপয়েন্টেড। হ্যাঁ, রিফাত অ্যাপয়েন্টেড, না না, এখানে হবে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড রিফাত, ই আর ই এস আই ডি এন ডি, প্রেসিডেন্ট, এ পি পি ও আই এন টি ডি, অ্যাপয়েন্টেড, জে ইউ এস টি এইচ জাস্টিস রিফাত সাইদ, এস এ ওয়াই ডি সাইদ, আর ই এফ এ এ রিফাত। এটা হচ্ছে অ্যাক্টিভ পাস্ট সিম্পল। এই সেন্টেন্সের পাস্ট সিম্পল দেখলাম। এবার এই সেন্টেন্সের জাস্টিস, এটার প্যাসিভ করেন, প্যাসিভ করলে এটা সাবজেক্ট হয়ে যাবে, এটা সাবজেক্ট হবে জাস্টিস সাইদ সাইদ রিফাত ওয়াজ অ্যাপয়েন্টেড। was appointed by দিয়ে ডট 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 দিয়ে লেখার দরকার নাই, ডট 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 তিনটা দিবেন সবসময়, বেশি দিবেন না। তাহলে দেখেন মিলছে কিনা, সাইয়েদ রাফিদ রিফাত
রিফাত ওয়াজ অ্যাপয়েন্টেড, এই যে ওয়াজ অ্যাপয়েন্টেড। এরপরে যদি পাস্ট সিম্পলের অ্যাক্টিভ আর ফার্স্ট সিম্পলের প্যাসিভ না বুঝেন, তাহলে আমার কিছু করার নাই ভাই, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। বুঝেছি। পাস্ট সিম্পল, প্যাসিভ। আর মনে রাখবেন এগুলোই পাইবেন 20 থেকে 30% সেন্টেন্সে পাইবেন ফার্স্ট সিম্পল, ফার্স্ট সিম্পল অ্যাক্টিভ, ফার্স্ট সিম্পল প্যাসিভ, এগুলোই পাইবেন 20 থেকে 30%। আপনি যে অনেক কিছু পাওয়া যাবেন, অনেক ভেরিয়েশন আছে বিষয়ে, তা না কিন্তু সবগুলো তো পাবেন। আচ্ছা, আপনি এখানে সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করবেন এবং মেইন ক্লজ খুঁজে বের করবেন এই ছোট্ট সেন্টেন্সটাতে, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা মেইন এম ক্লজ এর আগ বলেন। পর্যন্ত দ্য ফর্মের আগ অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত মেইন। মেন ক্লোজ এই যে আফটার আফটার হচ্ছে সাবঅর্ডিনেট হাসান। কনজাংশন, আফটারটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, আর এর আগে যেটা আছে এটা হচ্ছে মেইন ক্লজ। এটা কি? মেইন মেন ক্লজ। ক্লোজ। আর এই আফটার থেকে, এই আফটার থেকে ধরতে হবে, আফটার থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? দা অ্যাপয়েন্টমেন্ট কেম, তার নিয়োগ তখনই হয়েছিল যখন আফটার ওবায়দুল হাসান স্টেপ, আফাদুল হাসান পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ হয়েছিল। আফটারটা যেহেতু একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এই কারণে এটা। এখানে আফটারও কিন্তু কি কি হিসাবে ব্যবহার করা হয় বলেন তো? আফটার কি কি হিসাবে ব্যবহার করা হয়? প্রিপোজিশন, কনজাংশন। প্রিপোজিশন হিসেবে আফটার ব্যবহার করা হয়, আবার আফটার কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। এখানে আফটার কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর প্রিপোজিশন হিসেবে যদি ব্যবহার করা হয়, আই উইল নট, অ্যাটেন্ড, আই উইল নট, বলেন একটা সেন্টেন্স বলেন। নো ওয়ান উইল বি অ্যালাউড টু এডিএম অ্যাডমিট AFTE এর আফটার সানডে। সানডের পরে কাউরে আর ভর্তি নিব না। এখানে আফটারটা প্রেপোজিশন, কারণ হচ্ছে তারপরে নাউন বসছে। তাহলে আবারও আমি প্রথমে চলে যাই, আমরা এখানে এজ দেখাইছি, এজ এর পরে নাউন প্রোনাউন বসছে এজ প্রেপোজিশন, এজ এর পরে সাবজেক্ট ভার্ব বসছে এজ কনজাংশন। সেম জিনিস আফটারের বেলায় এরকম কিছু শব্দ আছে যেটা দুইটাই ব্যবহার করা হয়। নাউন প্রোনাউন বসছে আফটারের পরে, এই যে নাউন প্রোনাউন বসছে প্রেপোজিশন, আফটারের পরে সাবজেক্ট ভার্ব বসছে কনজাংশন। বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে। সাবজেক্ট ভার্ব, ওকে। আইডেন্টিফাই দ্য, এখানে আফটারটা, হ্যাঁ প্রশ্ন করেন, প্রশ্ন করলে আরো বেশি ব্যাখ্যা পাবেন, বলেন। এখানে আফটারটা তাহলে কনজাংশন হিসেবে কাজ করছে। এখানে আফটারটা কনজাংশন হিসেবে কাজ করছে, সাবঅর্ডিনেট কনজাংশন, এই কারণেই তো এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর মেইন ক্লজ হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন ক্লজ। তারপরে 4 নাম্বারটা। হ্যাঁ সাবঅর্ডিনেট, এই সেন্টেন্সটা প্রথমে মেইন ক্লজ বসছে এইটুক, তারপরে এইটুক সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডের পার্ট অফ স্পিচ বাই করবেন থ্রু, এটার পার্ট অফ স্পিচ। প্রিপোজিশন হ্যাঁ, তো, প্রিপোজিশন। দে সেন্ড দেয়ার রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট, তারা প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন লেটার পাঠাইছে থ্রু ল মিনিস্ট্রি, ল মিনিস্ট্রির মাধ্যমে। থ্রু এখানে প্রেপোজিশন, কেন প্রেপোজিশন? কারণ তারপর, কোন নাও না, তারপরে নাউন আছে, এই কারণে প্রেপোজিশন। নাও না। ওকে, এই হচ্ছে গ্রামার। আমি আজকে আপনাদেরকে কিছু হেডলাইন দেখিয়ে দিই আজকে, যেহেতু সময় আছে আরো। যে গ্রামার গুলো পড়াইছে আসলে এখানে অনেক গ্রামার, আপনারা এটা একটু 2 বার 3 বার দেখবেন। আপনার আমার কাছে 2 বার 3 বার আপনার দেখবেন। আচ্ছা, আচ্ছা দেখেন, ইউনুস সেইস বাংলাদেশ ইজ এক্সপেরিয়েন্সিং আ স্টুডেন্ট লেড রেভলিউশন, এটার অর্থ কি বলেন? ইউনিসেফ বাংলাদেশ বাংলাদেশ প্রত্যক্ষ করেছে একটা
মানে ছাত্রদের দ্বারা অভ্যুত্থান। এইটুকু হচ্ছে একটা ক্লজ ইউনুস সেজ, ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে বাংলাদেশ বর্তমানে একটা ছাত্রদের বিপ্লব, ছাত্র বিপ্লব চলছে বাংলাদেশে। অভিজ্ঞতা। অভিজ্ঞতা দরকার না, বাংলাদেশের ছাত্র বিপ্লব চলছে। ওই ভাষায়, ওই ভাষার পারফেক্ট বাংলা আপনি পাবেন না, আপনার কথা বলবেন বাংলাদেশের ছাত্র বিপ্লব চলছে। কোন টেন্স এটা বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে এটা, এটা কোন টেন্স? টেন্স এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স। সরি স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন এই যে লিড শব্দটা কই থেকে আসছে বলেন তো, লিড। বলতে পারবেন? এল ই, লিড। লেড। লিড, লেড, লেড। লেড নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, এই এই তিনটা ফর্ম জানতে হবে। ইদানিং সময় আপনার খুব ইন্ট্রিম, ইউনুস লেড ইন্ট্রিম গভর্নমেন্ট বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস লেড ইন্ট্রিম গভর্নমেন্ট বলেন। লেড। লেড।